মারছিস কেন? আজকে একই দিনে একসাথে আমার দুটো খুব শখের জিনিস আসার কথা। দুটো জিনিস আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, এই নতুন বাড়িতে ঢুকে সেই দুটো শখ আমি পূরণ করছি। একটা হচ্ছে এই টিভি, 55 ইঞ্চের স্যামসাংয়ের টিভি। আরেকটা আমি জিনিস অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে বিন ব্যাগ। বিন ব্যাগে বসে বহুদিন ধরে নেটফ্লিক্স অ্যান্ড চিল করার বড্ড ইচ্ছে ছিল। যাই হোক, সেটা এখন ফুলফিল হবে। আর সেই খুশিতে আজকে আমি বাড়িতে এনেছি মাটন, আর সেই মাটন রান্নাও করব আমি। সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ারও করব। চলুন তাহলে দেখা যাক কেমন হয় মাটনটা। টিভিটা তো সকাল সকালই ডেলিভারি দিয়ে গেছে, কিন্তু এদের ইঞ্জিনিয়ার আসবে স্যামসাং থেকে, যে এসে ফিটিং করে দিয়ে যাবে, চেক করে দিয়ে যাবে টিভিটা ঠিক আছে কিনা। এই হচ্ছে আমার আরেকটা শখের জিনিস, বিন ব্যাগ, যেটাতে বসে আমি নেটফ্লিক্স অ্যান্ড চিল করব। আর এদিকে টিভিটা ওয়াল মাউন্ট হয়েও গেছে। এখন আর কি, এখন একটা ওয়াইফাই কানেকশন নেওয়া আর এনজয় করা। এদিকে মাটনে আলু ভাজা হচ্ছে, আর এদিকে মাটনকে ম্যারিনেশন করা হচ্ছে সুন্দর করে। মাছও আনা হয়েছে, রুই মাছ, মা খাবে বলে। অলরেডি লেবু দিয়ে দেওয়া হয়েছে, এবার লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে দলাই মালাই করে ম্যারিনেট করো। আজকে আমাদের লড়াই হচ্ছিল কে মাটন রান্না করবে, আমি না অর্পিতা। মানে উল্টো লড়াই, দুজনই মাটন রান্না করতে চাইছি, অন্য বাড়িতে হয়তো করতে চায় না। এদিকে আমাদের লড়াই চলছে যে কে করবে। তা আমি জিতেছি, আমি করব। ওই আলু ভাজার তেলটা গরম হয়ে গেছে। এবার একটু হালকা চিনি ক্যারামেলাইজেশনের জন্য, এই কালার ওঠা শুরু হয়ে যাওয়ার পরেই এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজ মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আদা বাটা আর রসুন বাটা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এই অবস্থায় কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ঝালের জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। আদা রসুন ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমরা এর মধ্যে মাটনটা মিক্স করে দেবো, ম্যারিনেটেড মাটনটা। মাংসটা ভালোই। আমি ভাবছিলাম এখানকার মাংস কেমন হবে, কোনো গন্ধ ফন্ধ হবে কিনা। না, কোনো গন্ধ টন্ধ নেই। এবার দেখি কেমন হয় খেতে। গন্ধ তো ভালোই বেরিয়েছে। মাংসের কালারটা কিন্তু দারুণ এসছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। গন্ধটা আপনাদেরকে শেয়ার করতে পারছি না, কি করা যাবে বলুন। এই পরিস্থিতিতে হলুদ গুঁড়ো অল্প, ব্যাস ব্যাস ব্যাস, আর না, দেওয়া আছে অলরেডি। লঙ্কা গুঁড়ো আর একটু দাও, কাশ্মীরি এটা। দাও একটু দাও, ব্যাস।
সুন্দর করে এবার কষাতে হবে, অল্প গরম জল আর অল্প হালকা করে কষানো। মাংস আমাদের কষিয়ে 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 প্রচুর সময় হয়ে গেল। আর একটু শেষ পর্যন্ত কষিয়ে নিয়ে এবার আমরা এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো সিটি দেওয়ার জন্য। সুন্দর কষে গেছে। মাংস আমাদের কষানো হয়ে গেছে, এবার আমরা প্রেসার কুকারে এটাকে দিয়ে দেবো। প্রচুর মাংস, আস্তে আস্তে করে দাও। গরম জলটা দিয়ে কড়াইয়ের যে মশলাটা লেগে আছে সেটাকে কাচিয়ে নিয়ে এবার আমরা কড়াইতে গরম জল ঢেলে ওটাকে পরিষ্কার করে ওই জলটাই আমরা ঢেলে দিলাম এর মধ্যে। ওই আলুগুলো দিয়ে দাও। সামান্য লবণ একটু দিয়ে দিই জল দেওয়ার পরে। এটা কি ড্রাগন ফ্রুট? ব্যাস, এবার পড়বে সিটি আর রেডি হয়ে যাবে মাটন। নাও মোমেন্ট অফ ট্রুথ। ওয়াও, দেখুন কালারটা দেখুন, উফ পাগলা করা কালার, পাগলা ফাটিয়ে দিয়েছি বলুন। তো এত কষ্টের পরে ফাইনালি এখন লাঞ্চ টাইম। একটু লেবু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আছে আমাদের ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর এই দিকে আছে আমাদের শো স্টপার মাটন। আহা, কালার দেখেই খিদেটা ডবল হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ, এবার যে দুটো শখের জিনিস এলো তাকে উপভোগ করার পালা। বিন ব্যাগে বসে পা তুলে নেটফ্লিক্স অ্যান্ড চিল। চলুন তবে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই আরেকটি ভ্লগে। ততদিন ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।